প্রায় ১ বছর হতে চলল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে আছেন, কিন্তু এখনও পাকিস্তানের বিরোধী রাজনীতির প্রভাবশালী শক্তি ইমরান খান। কাগজপত্রে ও আদালতে তার নাম আসছে নিয়মিত, আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও খানের সমর্থকরা অদম্য। জনসমক্ষে আসতে না পারলেও এই সাবেক ক্রিকেট তারকার সঙ্গে নিয়মিত দেখা করতে আসা অল্প কিছু মানুষ বহির্বিশ্বের কাছে তার বার্তা পৌঁছানোর একমাত্র দূত হয়ে উঠেছেন। এই তালিকায় রয়েছেন ইমরান খানের আইনজীবীরা ও পরিবার। কারাগারে থাকা সত্ত্বেও যে ইমরান খান মাথা নত করেননি, সেই বার্তা পাঠাতেই আগ্রহী ইমরান খানের আইনজীবী ও তার পরিবারের সদস্যরা। যারা দেখা করতে যান তাদের মতে এই সাবেক ক্রিকেট তারকার দিন কাটে এক্সারসাইজ বাইকে কসরত করে, বই পড়ে এবং ভাবনা চিন্তা করে। উঠানে ঘুরে বেড়ানোর জন্য তার হাতে দিনে 1 ঘন্টার মতো সময় থাকে। তবে বাস্তব হলো ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি এখনও কারাগারে আটকে আছেন এবং তাদের মুক্তি পাওয়ার কোনো লক্ষণ খুব শিগগিরই দেখা যাচ্ছে না। গত 1 দশকে খানের জীবনে অনেক উত্থান পতনের মূলে ছিল দেশটির সেনাবাহিনী। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, প্রথম দিকে সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠ সম্পর্কই তাকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল, কিন্তু ছবি একেবারে বদলে গিয়েছে। বিগত বছরগুলো সেই সম্পর্ক এসে তলানিতে ঠেকেছে। 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর গত বছরের 9 মে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে রাস্তায় নেমে আসেন তার সমর্থকরা। এর মধ্যে কিছু বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়েছিল বটে, তবে তা মাত্র কয়েক সপ্তাহের জন্য। প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে সমস্ত উপহার পেয়েছিলেন সে বিষয়ে সঠিক তথ্য দিতে না পারার অভিযোগে তাকে গত বছরের 5ই আগস্ট আবার গ্রেপ্তার করা হয়, এবং এটা কিন্তু শুধুমাত্র সূত্রপাত ছিল। নির্বাচনের আগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ভোটের মাত্র কয়েকদিন আগে 71 বছর বয়সী এই নেতাকে 3 মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সাজার মেয়াদ ছিল 14 বছরের। পাকিস্তানি নির্বাচনের সময় ইমরান খানের দল পিটিআই এর প্রার্থীদের অনেকেই হয় কারাগারে ছিলেন অথবা আত্মগোপন করেছিলেন। ওই দলের ক্রিকেট ব্যাটের প্রতীক চিহ্ন কেড়ে নেওয়া হয়, যেখানে 58% সাক্ষরতার দেশ পাকিস্তানে এই দলের প্রতীক সুপরিচিত ছিল। ইমরান খানের সমর্থিত প্রার্থীরা অন্যদের তুলনায় বেশি আসন জিতেছেন এবং তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জোট গঠন করতে বাধ্য করেছে। কারচুপির অভিযোগ তুলে পিটিআই আদালতের দ্বারস্থ হয়। সমর্থকরা কিন্তু 8 ফেব্রুয়ারি নির্বাচনকে একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। তাদের মতে কারাগারের ভিতরে থেকেও ইমরান খানের শক্তিশালী উপস্থিতির বার্তা দেয় এই নির্বাচন। আবার কেউ কেউ মনে করেন এই নির্বাচনী ফলাফলে স্থিতাবস্থার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু সাম্প্রতিককালে ইমরান খান এবং তার সমর্থকদের জন্য পরিস্থিতি একটু হলেও বদলেছে। নির্বাচনের ঠিক আগে দেওয়া 3 সাজার সবকটাই বাতিল হয়ে গিয়েছে। জাতিসংঘের একটি প্যানেল ইমরান খানকে আটক করার বিষয়কে স্বেচ্ছাচার বলে ঘোষণা করেছে। এদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট বলছে যে পিটিআই একটি সরকারি দল, তাদের সংরক্ষিত আসন পাওয়া উচিত, কিন্তু এর কোনোটি বাস্তবে হয়নি। ইমরান খান এখনও কারাগারেই রয়েছেন। তার নামে নতুন মামলা দায়ের করা হয়েছে। সংরক্ষিত আসন পিটিআইকে এখনও বরাদ্দ দেওয়া হয়নি। ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও কারাগারে রয়েছেন। তার নামে নতুন অভিযোগ উঠেছে। তবে ইমরান খানের সঙ্গে তার বিয়ে অবৈধ বলে যে মামলা দায়ের করা হয়েছিল তা থেকে অব্যাহতি পেয়েছেন এই দম্পতি। এরই মধ্যে পাকিস্তানের সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা ইমরান খান ও তার দলকে জনগণের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করে। পাকিস্তানের মানবাধিকার কমিশনের হুঁশিয়ারি সত্ত্বেও পাকিস্তানের সরকার চলতি মাসের শুরুতেই ঘোষণা করেছিল যে তারা পিটিআইকে নিষিদ্ধ করতে চায়। বিশ্লেষকদের মতে অধিকাংশই মনে করেন যে সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কই শেষ পর্যন্ত কারাগার থেকে তাকে বাঁচাবে। সাম্প্রতিককালে ইমরান খান যে আগাম নির্বাচনের আহ্বান দিয়েছেন সেটাকে অনেকেই সামরিক বাহিনীর কাছে রাখা শর্তগুলোর মধ্যে একটা বলে মনে করেন।